হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে ষষ্ঠী, মানে যাকে বলে জামাই ষষ্ঠী। সেই জন্য আমরা ষষ্ঠী পুজো দিতে চলে এসেছি। এই যে আমাদের বাড়ির পাশে কাছেই আমাদের পাড়াতে কিছু জনের পুজো হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের পাড়ার সকলে রয়েছে, অন্যান্য জায়গার নয়। তো আর কিছু জনের পুজো হচ্ছে। আমাদের কিন্তু খুব সকাল সকাল পুজো হয়, মানে 9টার মধ্যেই প্রায় পুজো হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্যই সবাই এসেছে পুজো দিতে। আমাদের পুজো এখন হচ্ছে, তারপর আমরা যাব বাড়ি, মানে এখানে সবাই। এই দেখো বন্ধুরা, আমরা এখন পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। শুনুকে আমি ফোঁটা দিয়ে নিয়েছি। আর এই যে শুনুকে এখন আমি একটু সুতো বেঁধে দেবো, মানে ষষ্ঠীর সুতোর হাতে বেঁধে দেবো। কিন্তু নাকি খুব জ্বালাবে, দেখবে দেখো তোমরা। ও হাতটাকে এত নড়াচ্ছে, করছে ভালোভাবে বসে, একটু ভালোভাবে সুতো। জানোই তো ভীষণ চঞ্চল, ও চুপচাপ বসে একটা কাজ করে না। কিন্তু কি বলতো, ওটা আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে, যেহেতু আমি উঠে পড়েছি। তো সেই জন্য ঘুম ঘুম পাচ্ছে, হাই তুলছে। আর ওখানে ফল ছিল, ফলটাকে নেবে বলে শুধু জ্বালাচ্ছিল, কিন্তু যেই মা ফলটা দিল আর খাবে না। তো যাই হোক, চলো সুতোটা বেঁধে দিই সোনুর হাতে। একটা পিতলের প্রদীপ, একটা পাথরের ছোট ছোট পাথরের একটা করে আছে। সিংকে বলে সব বলে ঠিক আবার অমনি করতে হবে না, অমনি করতে হবে। দাঁড়া, অমনি করতে হবে না। এই যে এই যে এই যে চুরি করে দেবো, চুরি। এই যে মুখে আমাকে গায়ে কপালে কি দেখে যায় কি গো, কি গো ওটা? বাবা উঠে মুখ ধো। কাটা কেন রে? আর একটা গিট মেরে দি। হাতে দিয়ে সুতো মাকে দেবো, মাকে দেবো, তোমাকে দিচ্ছে যেমন মাকে বেঁধে দেবো। দেখো, মামাকে বেঁধে দেবো, আমি বেঁধে দেবো। মামাকে ডাকো। মামা কই দেখো দেখো দেখো, গড়াগড়ি দেবে না। এলে 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 মাম, এদের মামাকে দে। ওরা সুতো তারপর পরে দেখলে ওর হাতে দে। এই দেখো বন্ধুরা, আমার সুতো বাঁধা কমপ্লিট। এখন সোনুর হাতে আমি ষষ্ঠীর বাটুলটা তুলে দিচ্ছি। এই দেখো, তো নিয়ে দেখো কি করছে, খুব জ্বালাচ্ছে। এটা ওটা ভাবছে, এটা শুধু মানে কি করে খাবে না, সব নষ্ট করবে কামড়ে করে। তো এখন আমি ওকে দিলাম না, একটু লিচু কেটে দেবো, তারপর ওকে খাওয়াবো। মানে খাবারটা খাওয়াইনি যেহেতু, সেই জন্য ওকে খাইয়ে নেবো। আর কি বলো তো, আমাদের ষষ্ঠীর পুজোতে মানে বাটো ছিল 4টে বাটি, মানে একটা আমার, একটা ভাইয়ের, একটা সোনুর, না 4টে না, সরি, হ্যাঁ 4টে। একটা সোনুর আর একটা ছিল মানে আমার হাজব্যান্ডের, যেটা মা দিয়েছিল। ও তো আসেনি, সেই জন্য কী করবো, আমি পরে খেয়ে নিয়েছিলাম, কারণ মা তো খাবে না। মানে কি ছেলে মেয়েদের বাটো নাকি খেতে হয় না, যাই হোক সেটাই বলে। জানি না, সব জায়গায় হয়তো একই রকম নিয়ম নাও হতে পারে, আমাদের এখানে এরকম নিয়ম। তো যাই হোক সেটাই চলে। এবার মা আমাকে সুতোটা বেঁধে দেবে। বকো নাকি? যাচ্ছ করে গিয়ে তোদের দেখা করবে, বাবুকে বলবে শুয়ে এসো, তোমার যেতে হবে। মিষ্টি পয়সা লাগবে, কিনতে হবে। তুই যা যাচ্ছে ঠিক চলে যাবে। চশমা ছাড়ি দিস ফোটাটা দাও। তোমার মা বাটি দিতে আসবে না নাকি তোমাকে? বাটি দেবো, বাটি দিলে দাও, ফোটা দিয়ে আমাকে, তোমার জামাইকে দাও। ওটা দেওয়া হয়েছে, ফোটা দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালে নয়, এটা হচ্ছে ষষ্ঠীর একদিন পরে সকালবেলায়, ঠিক আছে। এটা ভিডিওটা
আমি ষষ্ঠীর দিন আর তারপরের দিন কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার একটা ভিডিও করার ছিল, লাস্ট ভিডিওটা, সেটা আমি ডিলিট করলাম, মানে আপলোড করার পর ডিলিট করে তারপর আমি আবার নতুন করে ভিডিও করতে পেরেছি। না হলে কিন্তু আমার ভিডিও করা সম্ভব হয়নি, কারণ তোমাদেরকে আমি ফোনটা দেখিয়েছি, আমার ফোনে একদমই জায়গা নেই, ফোনটার অবস্থা ভীষণ খারাপ। তো সেটা হওয়ার পরেই আমি আবার নতুন করে ভিডিও করতে পারলাম। তো আমার মা গেছিলো, আমার দিদা এখানে ছিল, দিদাকে বিকেলবেলায় দিয়ে আজকে সকালে মা চলে এসেছে, অনেক সকাল সকাল চলে এসেছে, প্রায় 9টার মধ্যে ঢুকে গেছে। তো মা আসার সময়তে চপ আর ডালপুরি নিয়ে এসেছিলো, মানে আমাদের গ্রামেই, বাস থেকে নেমেই। তো সেটাই খাচ্ছি, অল্প একটু মুড়ি নিয়েছি, মানে 1 বাটিরও কম, আর 2টো ডালপুরি খেলাম আমি। তো সেটাই খেয়ে নিচ্ছি এখন। এই দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করতে, কারণ সকালবেলায় উঠে বিছানাটা আমি আর ঝাড়িনি, জাস্ট আমি তুলে দিয়ে চলে গেছিলাম বিছানাটা। এই জন্য খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বিছানাটা ঝাড়তে। বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিই, আর একটু জানলার সাইডে হালকা, মানে দিদিকে জানলাটা আমি কখনো খুলি না, সেই জন্য জানলার সাইডে হালকা একটু ঝুলো না সবসময় ঝেড়ে নিই, প্রত্যেক দিনই বলতে গেলে, একদিন অন্তর একদিন বা আসে প্রত্যেক দিন এরকম। তো সাইডটা একটু ধুলো হয়েছিল, সেই জন্য ভাবলাম একটু জানালাগুলো একটু ঝেড়ে নিই। তো ধুল হলে বা ধুলো হলে খুব ঘেন্না লাগে বলো, খুব বাজে লাগে। তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই, সেই জন্য পরিষ্কার করতে চলে এলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।